স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর নিয়ে আমি আছি ঢাকার সেগুনবাগিচায়। ঢাকা বিভাগীয় কমিশনারের যে কার্যালয় এখানে ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার এখান থেকে ঢাকা মহানগরীর যে আসনগুলো আছে সেখানকার ফলাফল ঘোষণা করা হবে। এবং আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি যে ঢাকা জেলায় মোট আসন হচ্ছে 20টি, তার মধ্যে ঢাকা মহানগরে আছে 15টি, মানে ঢাকা 4 থেকে শুরু করে ঢাকা 18 পর্যন্ত এই 15টি আসন ঢাকা মহানগরের মধ্যে পড়ে। তবে এর মধ্যে দুটি আসন ঢাকা 13 এবং ঢাকা 15, এই দুটি আসনের ফলাফল ঘোষণা করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তাহলে এই দুটি বাদ দিলে যে 13টি আসন থাকে সেই 13টি আসনের ফলাফল এই ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার এখান থেকে প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এবং একই সাথে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই গণভোটের ফলাফলও এখানে ঘোষণা করা হবে। এবং আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এই যে 13টি যে আসনের এখানে ফলাফল ঘোষণা করা হবে, এখানে মোট প্রার্থী ছিলেন 141 জন। এবং ঢাকার যেই এই 13টি আসনে এর আগে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন যে এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ আসন ছিল প্রায় 1400-র মতো। তবে আমরা দেখেছি যে সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত যে নির্বাচন মানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে আমরা জেনেছি। এবং আমরা কথা বলেছি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে 13টি আসনের যে ফলাফল সেই ফলাফলের গুচ্ছ মানে যে ফলাফল যখন আসবে সেইটা যোগ করে মনে করেন যে 10টা কেন্দ্র বা 20টা কেন্দ্রের ফলাফল যদি আসে সেই ফলাফলগুলো এখানে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে প্রত্যেকটি বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সেই ফলাফলের জন্য বসে আছেন। এবং যখন এই ফলাফল আসবে তখনই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে কোন আসনে কোন প্রার্থী কত ফলাফল পেলেন, এবং সবশেষে আমরা জানিয়ে দিতে পারবো যে কোন আসনে কারা বিজয়ী হলেন। তো অনুযায়ী এখানে সর্বশেষ এই খবর ছিল আমার কাছে।